অস্ত্র প্রদর্শনের নিউজ করেছিলাম। সেই নিউজ করার কারণে আকমা বাহারুদ্দিন বাহার তিনি আমাকে ফোনে হুমকি দিয়েছিলেন দেখিয়ে দেওয়ার জন্য। 6 মাস পরেই 2015 সালের 15 জানুয়ারি কান্দিরপাড় আমাকে অতর্কিত হামলা করে এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এবং এই আকমা বাহারুদ্দিন বাহার তিনি কোনো নিউজ করতে কোনো সাংবাদিককে দেয় নাই। যে সাংবাদিক নিউজ করতে তাকে কণ্ঠরোধ করার চেষ্টা করছে। কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাসিম হৃদয়, মাসুক আলতাফ চৌধুরী, দেশ টিভির ফিরোজ, প্রথম আলোর সোহাগ এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সোলেমান সহ অনেকের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছেন। যিনি আমার বিরুদ্ধে মামলা দিয়েছেন, উনি যে সন্ত্রাসী তাণ্ডব চালাতেন, এই সন্ত্রাসী তাণ্ডবের ওনার নীতি ছিল কেউ দেখবেন না, শুনবেন না, বলবেন না। এই সন্ত্রাসী তাণ্ডব লীলার সহযোগিতা করেছেন আমাদের কিছু সাংবাদিক ভাই। তারাই এমপিকে এই খবরাখবর দিতেন। ধরেন আমার কোনো ভাইকে নিউজ করছে, তার বাড়ি কোথায়, তার ঘর কোথায়, তার কি, এই ইনফরমেশনগুলি এমপি বাহারকে আমাদের সহযোগী সাংবাদিক বাইরে পৌঁছাতেন। হ্যাঁ, তো আমি আজকে এই বাংলাদেশের যেই কথা বলার অধিকার আমরা ফিরে পেয়েছি, তাই আমার বিচার নিশ্চিত করার জন্য আজকে আমি দাঁড়িয়েছি। যেহেতু এই বাহার তার কাছে তার ক্যামেরায় এই যারা সশস্ত্র ছিল, অস্ত্রধারী ছিল, তাদের প্রত্যেকের ছবি তার ক্যামেরায় ধারণ করছে। এগুলি বাহার সাহেব নিজের স্বচক্ষে দেখে তাৎক্ষণিকভাবে তার নির্দেশে, তার উপস্থিতিতে তার ক্যামেরাটা ছিনিয়ে নেওয়া হয়, ভাঙচুর করা হয়, তাকে বেদখলভাবে এলোপাতাড়ি রাস্তায় মেরে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে সাংবাদিক বন্ধুরা সহ অন্যান্য বন্ধুরা তাকে সেখান থেকে উদ্ধার করে এবং নারকীয় তাণ্ডব সৃষ্টি করে। এবং কুমিল্লার কোনো হাসপাতালে এই আহত সাংবাদিক রায়হান সহ আরও অন্যান্য যারা আহত হচ্ছেন তাদের কাউকেই কোনো হাসপাতালে চিকিৎসা নিতে সুযোগ দেন নাই। এ বাহার আজকে প্রায় 16 বছর যাবৎ কুমিল্লায় মহা সাম্রাজ্য সৃষ্টি করেছে। তার অত্যাচারে, অনাচারে, তার মতের বিপক্ষে যারা ছিলেন তাদেরকে সে কখনোই দাঁড়িয়ে কথা বলতে দিতেন না। তার এই ত্রাসের রাজত্ব এখন সময় এসেছে কথা বলার, যার জন্য আজকে সাংবাদিক রায়হান ভাই এসেছেন আদালতে মামলা করার জন্য। আমরা তার পক্ষে কুমিল্লার আইনজীবীগণ সবাই দাঁড়িয়েছি এবং সাংবাদিক বন্ধুরাও, আপনারাও তার যারা নির্যাতিত হয়েছেন, যারা ছাপারার হয়েছেন দীর্ঘদিনে, তারাও যদি আদালত অঙ্গনে আসেন, আমরা প্রত্যেককে আইনগত সহায়তায় আদালত থেকে দেব। যে আমাদের বাহার রায়হান দীর্ঘদিন যাবৎ আমাদের কুমিল্লা অঙ্গনে উনি সাংবাদিকতা সুনামের সাথে করে আসছেন। বিগত বেশ কিছুবার ওনার উপরে শারীরিক এবং দৈহিক নির্যাতন ওনার উপরে করা হয়েছে। উনি সুষ্ঠু নিরপেক্ষ আপনার সংবাদ পরিবেশন করার জন্য এবং সংবাদ আহরণের জন্য ওনাকে বারেবার এই তথাকথিত ফ্যাসিস্ট সরকার ওনার উপরে নগ্ন হামলা করেছে। বিএনপি একটি 20 দলীয় জোটের কর্মসূচিতে যারা বাহার ওনার দায়িত্ব পালন করার সময় এই আজকের কথিত আসামিরা তারা একত্রিত হয়ে বাহার রায়হানকে প্রাণনাশের উদ্দেশ্যে তার উপরে নগ্ন হামলা করেছে এবং ওই ঘটনাস্থলে আপনার ককটেল বিস্ফোরণ করে এবং পুরো এলাকা গুলি করে ত্রাসের রাজ্য সৃষ্টি করেছে। এবং এই ভদ্রলোক অত্যন্ত সততার সাথে তার দায়িত্ব পালন করেছে, তার ক্যামেরা ছিনিয়ে নিয়ে গেছে। আপনারা সাংবাদিক সমাজ এগুলা বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট করেছেন। আশা করি উনি আজকে যে মামলা করেছেন উনি ব্রিফ করবেন এবং ওনার মামলায় সঠিক বস্তুনিষ্ঠ তথ্য উপস্থানের জন্য এবং তদন্তের জন্য আপনারা ওনাকে সহযোগিতা করবেন। আমরা এই ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে। আপনার এবার বাহার রায়হান